নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নার গৃহস্থালী ওয়ান। আচ্ছা, গতকাল ছিল চৈতি পূর্ণিমা, চৈত্র মাসের শুক্লা তিথির পূর্ণিমা। তো আমি একটু ঘরে পূর্ণিমা পুজো করেছি, মা লক্ষ্মীর আরাধনা। তো সকাল থেকে মাঠ থেকে হেঁটে এসে দেখুন কাজে লেগে গেছি। সকাল 7:30টাতে রান্নাঘরে ঢুকেছি, এই যে ফল ফলাদি সব ধুয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যখনই পুজো করি মায়ের কাছে অন্নভোগ দিই। অন্নভোগ দেওয়ার জন্য এই যে সবজি বানাচ্ছিলাম, ফল ফলাদিগুলো এখানে ধুয়ে নিচ্ছি। মৌসুমি লেবু যেটুকু আর কি বাজার থেকে যা এনেছে, এই যে ফলগুলো সব ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে সকালবেলাতে এই যে খইতে গুড় দিয়েছি। তারপর গুড় মাখানো, যেটা মুড়কি বানানো যেটাকে বলে, এটা ভেলি গুড়, 4টে ভেলি গুড় দিয়ে আমি 250 মতো খইতে গুড় দিয়েছি। আচ্ছা, গুড়টা রান্না করার প্রসেস আপনারা অনেকেই জানেন, তবু একবার বলে দিচ্ছি। গুড়টাকে ভালো করে জাল দিতে হবে, এবং জাল দেওয়ার পাক হবে আমরা কী করে বুঝবো, এটা আমি আমার মার কাছ থেকে দেখেছি। এই যে বাটিতে একটু করে জল নিয়ে যখন এটা এরকম দলা মতন হয়ে যাবে, জল থেকে তুলে হাতে লজেন্সের মতন এরকম গোল পাকানো যাবে, নাড়ুর মতো, তখন বোঝা যাবে যে গুড়টা পাক হয়েছে। এই যে বেশি পুড়েও যাবে না, আবার পাতলাও থাকবে না। এই দেখুন জলে দেওয়ার সাথে সাথে দেখেছেন দলা হয়ে গেল। এটা হলো সঠিক গুড়টা তৈরি হয়েছে। এরপরে খই ঢেলে দিলাম, খই এটা ঢেলে দিয়ে মাখিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন ভেন্ডি বানাচ্ছি। নারকেল কুচো করেছি, নারকেল দিয়ে চাল মাখা করেছি, যেটা নৈবেদ্য চাল বলে। আর এটা পায়েস রান্না হচ্ছে রান্নাঘরে পায়েস রান্না হচ্ছে। এই যে বাতাসা আর চিনি সমপরিমাণ দিয়েছি। গোবিন্দভোগ চাল 1 কেজি, দুধ আর 200 গ্রাম চাল, 200 গ্রাম গোবিন্দভোগ চাল, 1 কেজি দুধ, কাজু কিশমিশ তেজপাতা ফোড়ন দিয়েছি, বাতাসা আর চিনি সমপরিমাণ দিয়েছি। শেষে একটু কাজু আরও ছিটিয়ে দিয়েছি। এই যে 1 কেজি পরিমাণ দুধ তেজপাতা দিয়ে প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি। চালটা সিদ্ধ হওয়ার পর, তারপরে আধা সিদ্ধ হওয়ার পর তারপর চিনি আর বাতাসা দিলে পায়েসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। এই দেখুন সামান্য জোগাড় করেছি, মায়ের জিনিস দিয়েই মাকে পুজো দিয়েছি। গঙ্গা জলে গঙ্গা পুজো। মা অন্নপূর্ণাই তো পৃথিবীর আমাদের অন্নদাত্রী। তার সামনে এইটুকু জোগাড় করতে পেরেছি। পারি না, সবসময় শরীর ভালো থাকে না, পারি না, কিন্তু পেরেছি, এটুকু আমার খুব সৌভাগ্য। আমি পুজো করতে ভীষণ ভালোবাসি, পুজো দিতে মায়ের ভালোবাসি, কিন্তু সবসময় সাধ্য হয়ে ওঠে না। তা কালকে সারাদিন বসে এই দেখুন এই জোগাড়টুকু করেছি। ওই যে মায়ের কাছে অন্নভোগ, 5 রকমের ভাজা দিয়েছি, আর ফল ফলাদি যেটুকু বাজার থেকে এনেছে ইত্যাদি। আর মেন ব্যাপার হচ্ছে গীতা পাঠ করি আমি যে কোনো পুজোতেই গীতা পাঠ করি। তো আমার 3খানা গীতা রয়েছে বাড়িতে। 2টো গীতা আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি থেকে পাওয়া আর কি। আর একটা গীতা যেটা কালকে আমি পাঠ করেছি, ইদানিং আমি আমার ঠাকুমার দেওয়া গীতাটা পাঠ করি। ঠাকুমার দেওয়া নয়, ঠাকুমা গত হওয়ার পর বাড়িতে গীতাটা ছিল। বাবার অন্য গীতা রয়েছে, ভগবত গীতা, চৈতন্য ভগবত, এসব বাবার রয়েছে। তাই ঠাকুমার গীতা এবার গিয়ে দেখেছিলাম যে গীতা চশমা আর গীতাটা আমি কাটোয়া থেকে নিয়ে এসেছিলাম। তো আমার ঠাকুমার গীতা শুনে শুনে আমরা ছোটো থেকে বড় হয়েছি। তো এই যে ফুল, সাদা ফুল দেওয়া আর ইয়েলো হলুদ গাঁদা ফুল দেওয়া, এটা হচ্ছে আমার ঠাকুমার গীতা বই। তো আমার ঠাকুমা এই গীতা সারা জীবন পাঠ করেছে, আমরা শুনেছি, এবং শুনে শুনে মুখস্থ প্রায় আর কি। তো যাই হোক, সেই জন্য ঠাকুমার গীতাটা পড়তে আমার সহজ ও সাবলীলও লাগে। তা সেই কারণে আমি ঠাকুমার গীতাটাই আমি যে কোনো অনুষ্ঠানে পাঠ করি। এবার কাটোয়া গিয়ে দেখছিলাম ঠাকুমার ঘরে গীতা চশমা এসব রয়েছে। ঠাকুমার চলে যাওয়ার পরে আর ওই গীতা ওখানেই তাকে ওইভাবে রয়ে গেছে। তার বাবার কাছ থেকে, মার কাছ থেকে আমি চেয়ে এনেছি, আমি বললাম আমাকে ঠাকুমার গীতাটা দাও। কেননা ঠাকুমার গীতা একদম আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমার ঠাকুমা প্রতিদিন, এমন কোনো দিন নেই যে আমার ঠাকুমা গীতা পাঠ করতেন না। চাকরি করতেন আমার ঠাকুমা হসপিটালে, তবুও গীতা পাঠ করে তারপরে যেতেন, সকাল হোক দুপুর হোক রাত হোক যখন হোক। যাই হোক, সেই কারণে আমার ঠাকুমার গীতাটা আমি পাঠ করেছি। আচ্ছা, তারপরে দেখুন সারাদিন বসে এগুলো জোগাড় করেছি। জোগাড় করে পুজো আচরা করে উঠতে উঠতে আমার 9:15 হয়ে গেছে। 9:15 হওয়ার পর পুজো শেষ হয়েছে, এবং পুজো শেষ হওয়ার সমাপন হওয়ার পর সবাই বাড়িতে প্রসাদ দিতে দিতে রাত্রি 10, 10:30 বেজে গেছে।